আমাদের বিভিন্ন মিডিয়াগুলোকে ইউজ করা। তো নিশ্চয়ই আপনারা সুচিন্তিত মতামত দেবেন, যাতে করে এই কন্টেন্টগুলো, এটা তো ওয়ান টাইম না যে একবার আমরা এবছর ইউজ করবো আগামী বছর আর ইউজ করবো না। আমাদের এটা রাখা হবে যে কোনো সংকটকালীন মুহূর্তে, যাতে করে এই কন্টেন্টগুলোকে বারবার ব্যবহার করতে পারি আমরা। তো বারবার যদি ব্যবহার করতে চাই, তখন এটার একটা স্থায়িত্ব থাকতে হবে। এটির পেছনে যারা এক্সপার্ট আছেন তারা তো কাজ করবেনই, আমাদের এখানে এক্সপার্টরা আছে, কাজ করবেন, কিন্তু এক্সপার্টরা যাতে সঠিকভাবে কাজটা করতে পারেন সেজন্য রসদটা কিন্তু আপনারা দেবেন। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্লিজ চেষ্টা করবেন আপনারা যাতে আপনাদের সর্বোচ্চটুকু দিতে পারেন। অন্যের সন্তান হতে পারে, কিন্তু আমাদের তো সন্তান। আজকে যারা 4-5 পড়ে, এরপরে আরেকটা গ্রুপ আসবে, তারা 4-5 পড়বে বা 6 পড়বে। এই যে কন্টিনিউশনটা, এই কন্টিনিউশনটা প্রত্যেকেরই যেন কাজে লাগে আগামীতে যারাই আসবে। তো সেই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন, কারণ আমরা অনেক দেখি এই চাকরি জীবনের 30 বছর চলে যাচ্ছে, আমরা দেখি যে অনেক প্রজেক্ট আসে, যেগুলো প্রজেক্ট শেষ, সবকিছুই ইনস্টিটিউশনাল নলেজ বলি, একটা আউটপুট বলি, সবকিছুই মনে হয় যে ড্রেইন আউট হয়ে গেল। এইগুলো সময়টা 5 বছর, 3 বছর, 7 বছর প্রজেক্ট চলে, তারপরে যখন প্রজেক্টটা শেষ হয়ে যায় এই জিনিসগুলো আর কাজে লাগে না। এটি তো হওয়া উচিত না, বিশেষ করে এই শিক্ষার ক্ষেত্রে। এই শিক্ষিত জাতি যদি আমরা আগামীতে তৈরি করতে না পারি, তাহলে তো আমরা বিশ্ব সমাজে টিকতে পারবো না। আর কত ফাইট দেবেন, অনেক ফাইট দিয়ে তো এই পর্যায়ে আসছি আমরা। যদি মোহাম্মদ স্যার বললেন যে 8 থেকে 22 খুবই ক্রুশিয়াল একটা সময়, কিন্তু এই সময়টা ক্রুশিয়াল হলেও এটাকে কিন্তু ভঙ্গুর সময়। এটাকে শক্তপোক্ত করতে হলে আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে শিক্ষাটাকে, যাতে এটাকে মজবুত করে ফেলতে পারে, আমাদের অগ্রযাত্রাটাকে স্মুথ করতে পারে। এবং এটার জন্য আপনারা হচ্ছেন অগ্রভাগী, শিক্ষকরা যারা আছে। আরেকটা কথা বলে গেছেন মনে হচ্ছে যে আমাদের সিনিয়র সচিব, উনি খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন এই শিক্ষাটাকে, সবাই যাতে শিক্ষার সুযোগটা পায়, একই সাথে শিক্ষাটা যেন মানসম্মত হয়। এই মানসম্মত কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এনরোলমেন্ট দেখাচ্ছি আমরা 100%, তাদের কাছে কিছুই হচ্ছে না, তাহলে লাভটা কি হবে? মানসম্মত শিক্ষা যদি না পায়। আমরা যেমন বলি যে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে আমরা 0 টলারেন্স দেখাচ্ছি, আমাদের মিনিস্ট্রি এটু বলতে পারি যে এখন কিন্তু শুরু করেছে 0 টলারেন্স। আমরা কিন্তু কাউকে স্পেয়ার করবো না যদি তার কোনো গাফিলতি থাকে। আপনারা সম্মানিত লোকজন, সমাজের শিক্ষকরা একটা সম্মানের জায়গা আছে, সেই সম্মানটুকু ধরে রাখবেন। সেই সম্মানটা ধরে রাখার দায়িত্বটা আপনাদের। আমরা আপনাদেরকে সমর্থন করব, কিন্তু আমরা এমন কিছু করতে চাইবো না নিশ্চয়ই যে আপনাদের এগেনস্টে যাক। কিন্তু আমরা যদি বাধ্য হই তাহলে তো করার কিছু থাকবে না। এই জিনিসগুলো একটু দয়া করে আপনারা মনে রাখবেন, এগুলো খুব দরকারি বিষয়। শুধুমাত্র একটা ওয়ার্কশপে আসলাম চলে গেলাম এরকম, আমি অনেক ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি। তো ওয়ার্কশপটা যাতে ফ্রুটফুল হয়, এখান থেকে যাদের জন্য করা তারা যেন এর নির্যাসটুকু ভালোভাবে পায়,
সেটার দায়িত্ব আপনাদের আছে অনেক। আমি বারবারই বলেছি আমরা আছি আপনাদের সাথে। আমি বলতে পারি আমি ম্যানেজার, আমি কাকে নিয়ে কাজ করব, আপনাদেরকে নিয়ে কাজ করব। তো আমাদের এই পথ চলাটা যেন সুন্দর হয়, সফল হয়। কোভিডের সময় অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম আমরা সবাই, শুধু আমি না, আপনারা সবাই। তো আমি 4 বছর আপনারা জানেন যে রিফিউজি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। গত 7 দিন আগে অনেক ধরনের আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে, আমরা ওভারকাম করার চেষ্টা করেছি সবাইকে নিয়ে, সব ধরনের। প্রথমে আমরা কি করলাম, পাবলিক হেলথ নিয়ে আমরা সাথে সাথে আরেকটা এনশিওর করতে চাইলাম যে খাদ্যটা যেন থাকে, ওটাও তো একটা যুদ্ধ। এরপরে আমরা দুইটাকে যখন একটু সামাল দিলাম, তখন আমরা চেষ্টা করলাম দেন এরপরে আসে শিক্ষাটা কি করা যায়। আপনারা যেমন আজকে একটা ব্রেইন স্টর্মিং এর এখানে বসে আছেন, ওদের মধ্যেও কিন্তু করতে হয়েছে কিভাবে ওদের ন্যূনতম শিক্ষাটা দেওয়া যায়, সবার দাবি ছিল বড় ভাই। তো আমি ওই কথায় যাচ্ছি না, একদিন হয়তো কোনো সময় পেলে আপনাদের ওই অভিজ্ঞতা শোনাতে পারবো। আমি আশা করব আমরা যে কারণে আজকে সমবেত হয়েছি এখানে সেটি শতভাগ সফল হবে। এবং আমি যদি জানতে পারলাম যে অক্টোবর থেকে যদি এটা আমরা টিভিতে দেখতে পারি তাহলে খুব ভালো হবে। খুব ভালো বেসিসে, যদিও এটা আগামীতেও কাজে লাগবে, আগামী বছর তারপরের বছর কাজে লাগবে, বাট এই যে যারা এখন পরীক্ষার শেষের দিকে, সেশনের শেষের দিকে, তারাও যদি কিছুটা জানতে পারে, শুরু করতে পারে, সে ব্যাপারটা খুব ভালো হবে। এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন এই কন্টেন্ট গুলো তৈরি করার ব্যাপারে একটু দ্রুততার সাথে যদি করা যায়, সেটি আমার অনুরোধ থাকবে আপনাদের করছেন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ রাখতে চাই যে যখন টিভিতে প্রচার হবে, অন্য কোনো আমরা মিডিয়াকে ইউজ করব, এই ব্যাপারটা যেন আমাদের ছাত্রছাত্রীগুলো জানতে পারে। তো জানাবেন কার? আপনারা কিন্তু জানাবেন তাদেরকে। আপনাদের মাধ্যমে অন্য শিক্ষকরা জানতে পারবেন, অভিভাবকরা জানতে পারবেন। আমরা আমাদের অধিদপ্তর থেকে হয়তো আমরা ডিপিও কে জানাবো, উনি ডিসেমিনেট করবেন যে হ্যাঁ এরকম শুরু হবে, শুরু হচ্ছে। আপনারা কিন্তু একেবারেই কাছের লোক, সো আপনাদের কথাটা তারা সহজে নিতে পারবে। অভিভাবক বলেন, ছাত্রছাত্রী বলেন, এই ব্যাপারগুলো আপনাদের ওই কাজটাও কিন্তু করতে হবে, যে অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং ডিসেমিনেশন অফ ইনফরমেশন, এই কাজটুকু আপনারা করবেন। আপনাদের এই আজকের প্রজেক্টের এই উদ্যোগ সফল হোক। আমি আবারও আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এবং আমি একই সাথে আজকের এই ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করছি।